ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার ওপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। আমার আজকের ভিডিও হবে 18 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো এখানে বিষয়টার নাম হচ্ছে সব কিছুর জন্য জায়গা লাগে। তাহলে আমরা পড়ি। অরুণ, আফতাব, রাজেশ, সিধু আর রুকসানা সকলেরই ইচ্ছে ক্লাসে প্রথম বেঞ্চে বসবে, তাই নিয়ে সমস্যা শুরু। যদিও বা বসার জায়গা হলো, বই খাতা ব্যাগ রাখার আর জায়গা হচ্ছে না। এমন সময় দিদিমণি এসে বললেন, তোমাদের অসুবিধাটা কি শুনি? অরুণ বলল, দিদি, আমাদের বই খাতা রাখতে পারছি না। রুকসানা বলল, তুমি পিছনের বেঞ্চিতে চলে যাও, কাল এখানে বসবে। দিদিমণির দিকে তাকিয়ে অরুণ পরের বেঞ্চিতে গিয়ে বসলো। ক্লাস শান্ত হলে দিদিমণি বললেন, তোমরা জায়গার কথা বলছিলে না? আচ্ছা, তোমাদের একজনের স্কুল ব্যাগে যা যা জিনিস আছে বের করো, এই টেবিলটাতে পাশাপাশি রাখো সেসব। দিদিমণি বললেন, টেবিল বা টেবিলের ওপর বা আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বস্তু বলি। তাহলে যেগুলোকে আমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি সেগুলো সব কি এক একটা বস্তু। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি। ঠিক আছে, তাহলে যা দিয়ে বস্তু তৈরি হয় তাকে আমরা কি বলে থাকি? পদার্থ। আর পদার্থ দিয়ে তার মানে যেগুলো তৈরি হয় সেগুলো কি? বস্তু। যেমন ধরো প্লাস্টিকের বোতল বা লোহার পেরেক হলো বস্তু, কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিই, যে কাঠের চেয়ার, এখানে কাঠ হচ্ছে পদার্থ, কারণ কাঠ দিয়ে তৈরি হচ্ছে, তাহলে কাঠ হচ্ছে পদার্থ আর চেয়ারটা হচ্ছে বস্তু। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবারে দেখো এখানে কি করতে বলেছে, দেখো তোমার চেনা কয়েকটি বস্তুর নাম লেখো, ছবি আঁকো, সেগুলো কোন পদার্থ দিয়ে তৈরি বলে তোমার মনে হয় নিজেদের মধ্যে আলোচনা করে লেখো, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। তাহলে দেখো বস্তুর নাম আমি লিখেছি প্লাস্টিকের বালতি, তাহলে একটা বালতির ছবি এঁকেছি। কী পদার্থ দিয়ে তৈরি বলে মনে করো? প্লাস্টিকের বালতি হলে প্লাস্টিক দিয়ে তৈরি হবে, তাহলে প্লাস্টিক দিয়ে তৈরি। দ্বিতীয় হচ্ছে, দেখো বস্তুর নাম হচ্ছে কাঠের চেয়ার, দেখো একটা চেয়ার রয়েছে, তাহলে কী পদার্থ দিয়ে তৈরি বলে তোমার মনে হয়? তাহলে কাঠ দিয়ে তৈরি এটা। আচ্ছা, তারপরেরটা দেখো বস্তুর নাম হচ্ছে বই, এখানে একটা বইয়ের ছবি এঁকেছি, তাহলে কী দিয়ে তৈরি? বই কাগজ দিয়ে তৈরি হয়, তাহলে কাগজ দিয়ে তৈরি। ঠিক আছে, এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যায়, 19 নম্বর পৃষ্ঠায়। দিদিমণি বললেন, অরুণ, বই খাতা রাখার পরে টেবিলের ওপর কাঠের পুরো অংশটা কি তুমি দেখতে পাচ্ছ? অরুণ বলল, না দিদি, একটু একটু দেখা যাচ্ছে, বাকিটা দেখতে পাচ্ছি না। পাচ্ছ না কেন? অরুণ বলল, ওই যে বই খাতাগুলো সব রাখতে জায়গা লেগেছে। আচ্ছা, আফতাব বলো তো, তুমি যেখানে বসে আছো সেখান থেকে তোমাকে না সরিয়ে কেউ কি বসতে পারবে? আফতাব বলল, না দিদি, বসবে কি করে, বসতে তো জায়গা চাই। রুকসানা, এই জল ভর্তি বোতলে আর কি জল রাখা যাবে? রুকসানা বলল, কি করে ধরবে দিদি, ওতে তো আর জায়গাই নেই। সিধু, তুমি কখনো ফুঁ দিয়ে বেলুন ফুলিয়েছ? সিধু বলল, হ্যাঁ দিদি, কতবার। বেলুন ফোলাতে আমার খুব মজা লাগে। বেলুনের প্যাকেটে অনেক বেলুন থাকে না? আচ্ছা, বেলুনের প্যাকেটে কটা ফোলানো বেলুন রাখা যাবে বলো তো? সিধু বলল, একটাও না, ছোট প্যাকেটে অত বড় বেলুন ধরে নাকি? তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, বই খাতা রাখতে জায়গা লাগে, জল রাখতে জায়গা লাগে, এমনকি ফোলানো বেলুনও কিছুটা জায়গা নেয়। এবারে দেখো, তার মানে সব কিছুই কিন্তু জায়গা লাগে। নিচে ছবির মতো একটা গ্লাস বসাও, ছবির মতো একটা গ্লাস বসাও, জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো, মানে একদম পুরো ভর্তি করতে হবে, পুরো কানায় কানায় ভর্তি করতে। এবার গ্লাসে তোমার আঙুল ডোবা, আঙুল ডোবানো হয়েছে, দেখো কী দেখলে? দেখো কী দেখতে পাবো? দেখলাম আঙুল ডোবানোর সঙ্গে সঙ্গে কিছুটা জল গ্লাস থেকে উপচে পড়লো। এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, আমি লিখে দিয়েছি, তোমরা কিন্তু ভালো করে দেখে কিন্তু এটা লিখে নেবে। তাহলে কি দেখলাম? যেই আঙুল ডোবালাম সঙ্গে সঙ্গে কি দেখব? জল গ্লাস থেকে উপচে পড়লো। কেন এমন হলো? না, গ্লাসটিতে সম্পূর্ণ জল ভর্তি থাকায় তাতে আর জায়গা ছিল না, পুরোপুরো কানায় কানায় ভর্তি, তাতে আর জায়গা ছিল না। সেখানে আঙুল ডোবাতে যে বাড়তি জায়গা লাগলো, মানে আঙুলটা যে ডোবালাম সে আঙুলের যে বাড়তি অংশটা, সেই অংশের যে জায়গাটা লাগলো সেই পরিমাণ জল গ্লাস থেকে উপচে পড়ে গেল। তাহলে ঠিক আঙুলটা ডোবাতে ঠিক আঙুলটা যতটা জায়গা নেবে ঠিক ততটাই জল কিন্তু গ্লাস থেকে উপচে নিচে পড়ে গেল। ঠিক আছে, এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো 2 নম্বর, একটা থালায় 1 মুঠো শুকনো বালি নাও। ঠিক আছে, পাশের ছবির মতন একটা গ্লাস বসাও, জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো। এবারে ওই জল ভর্তি গ্লাসে একটু একটু করে বালি দিতে থাকো, দেখো একটু একটু করে বালি দিচ্ছে। কি দেখতে পাবে? দেখো জলের গ্লাসে
বালি ঢালা শুরু করতেই গ্লাসের জল উপচে পড়তে থাকবে, একটু একটু করে পড়ে যাবে। কেন এমন হলো? বালির দানা খুব ছোট হলেও তারা সকলে মিলে বেশ খানিকটা জায়গা নেয়। ভালো করে লেখাটা তোমরা দেখে নাও, আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে? বালির দানা খুব ছোট হলেও তারা সকলে মিলে বেশ খানিকটা জায়গা নেয়। একটা একটা করে বালির দানা নিয়ে অনেকটা জায়গা হবে। গ্লাসে আর জায়গা না থাকায় বালি ঢালার সঙ্গে সঙ্গেই বালির জায়গা ধরাতে গিয়ে জল উপচে পড়লো। তাহলে যতটা পরিমাণে বালি দেবো ঠিক ততটাই জল কিন্তু উপর দিয়ে উপচে পড়ে যাবে। তাহলে বালির এক একটা দানা খুব ছোট্ট হলেও সকলে মিলে তারা বেশ খানিকটা কিন্তু জায়গা নেয়। নিচের কবিতার অংশটুকু পড়ে তোমাদের কি মনে হয় বলো তো? ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল। তার মানে ওই এক কণা বালুকণা নিয়েই কিন্তু আমাদের মহাদেশ গড়ে উঠেছে। আবার যে আমরা মহাসাগর সমুদ্র, সেগুলো কিন্তু বিন্দু বিন্দু এক ফোঁটা জল নিয়েই কিন্তু আজকে সাগর তৈরি হয়েছে। ঠিক আছে, এবারে পরের বিষয়টায় চলে যাই। কেউ বা কঠিন, কেউ বা তরল, কেউ বা গ্যাস। পরের দিন দিদিমণি এসে প্রশ্ন করলেন, আফতাব, কাল মাঠের ধারে লোকটি কি বিক্রি করছিল বলো তো? আফতাব বলল, গ্যাস বেলুন দিদি, বড় লাল রঙের বেলুনটা কি ভালো, আমার খুব কিনতে ইচ্ছা করছিল। দিদিমণি বললেন, আচ্ছা আচ্ছা বুঝেছি, এখন তুমি বলো তো বেলুনের মধ্যে কি থাকে? আফতাব বলল, এক রকমের গ্যাস, তবে কী গ্যাস জানি না। রাজেশ, যদি বেলুন ফেটে যায় গ্যাসটা কোথায় যায়? রাজেশ বলল, বেলুন ফাটলে গ্যাস কি আর থাকবে, সে তো ছড়িয়ে যায়। চোখে অবশ্য দেখা যায় না। ঠিক বলেছ, গ্যাস ছড়িয়ে পড়ে। তোমরা আর কেউ কোনো গ্যাস ছড়িয়ে পড়ার উদাহরণ দিতে পারো? রুকসানা বলল, আমি দেখেছি মশা মারার জন্য ধোঁয়া দেয়, সেটা ছড়িয়ে পড়ে, বুকে গেলে কাশি হয়। রাজেশ বলল, ধূপের ধোঁয়া, উনুনের ধোঁয়াও তো ছড়িয়ে পড়ে। অরুণ বলল, নর্দমায় ব্লিচিং পাউডার দিলে কি একটা গ্যাস বেরোয়, নাক চোখ খুব জ্বালা করে। তোমরা সকলেই ঠিক বলেছ, ধোঁয়ার মধ্যে অনেক রকম গ্যাস মিশে থাকে, খানিকটা গুঁড়ো গুঁড়ো জিনিসও থেকে যায় অনেক সময়। আমাদের সবচেয়ে চেনা জিনিস কি বলো তো, যা ছাড়া আমরা বাঁচব না? তাকে আমরা দেখতে পাই না, কিন্তু সে যখন এসে গাছের পাতা দুলিয়ে দেয় তখন বুঝি সে এসেছে। সিধু বলল, হাওয়া। ঠিক বলেছ, হাওয়ায় অনেক রকম গ্যাস মিশে থাকে। তাহলে তোমরা জানো যে গ্যাসকে খোলা জায়গায় ধরে রাখা যায় না, তারা ছড়িয়ে পড়ে। আচ্ছা সিধু, তোমার বোতলের জলটা একটা মগে ঢেলে দিই, তাহলে আমাদের চারপাশে কী মিশে রয়েছে? হাওয়ার মধ্যে বিভিন্ন রকম গ্যাস কিন্তু মিশে রয়েছে। সিধু বলল, আমাদের 3 রকম দেখতে 3টি মগ আছে, তার কোনটায় দেবেন? দিদিমণি বললেন, সেটার কথা হচ্ছে না, বলছি কোনো একটা মগে যদি ঢেলে দিই তাহলে কি জলটা বোতলের মতো দেখাবে? সিধু বলল, তা হয় নাকি? বোতলের জল বোতলের মতো, মগের জল মগের মতো। তার মানে তুমি বলছো এক এক রকমের পাত্রে জলকে এক এক রকম আকারের দেখাবে? সিধু বলল, হ্যাঁ তাই। জলের বদলে দুধ, সর্ষের তেল, ডিজেল, পেট্রোল, কেরোসিন নিলেও কি তাদের পাত্রের মতোই দেখাবে? অরুণ বলল, হ্যাঁ তা তো হবেই, ওরা যে গড়িয়ে যেতে পারে। খুব দরকারি কথা, গড়িয়ে যেতে পারে। রাজেশ বলল, ইঁট রেখে দিলে যেমন দেখতে ছিল তেমনই থাকে, জলের মতন ছড়িয়ে পড়তে পারে না। ঠিক বলেছ, ইঁট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, কাঁচ, এদের সব নিজস্ব আকার আছে, এদের আমরা বলি কঠিন। তাহলে বোঝা গেল যাদের নিজস্ব আকার আছে তাদেরকে কী বলি আমরা? কঠিন বলি। তাহলে বোঝা গেল যে কঠিন, তরল, গ্যাস, এদের মধ্যে কঠিনের নিজস্ব আকার আছে, তরল আর গ্যাসের নিজস্ব আকার নেই। তাহলে আমাদের যদি পার্থক্য বলতে বলে যে কঠিনের সঙ্গে তরলের বা গ্যাসের পার্থক্য কী, তাহলে আমরা বলতে পারবো যে কঠিনের নিজস্ব আকার আছে, কিন্তু তরল বা গ্যাসের কিন্তু কোনো নিজস্ব আকার নেই। বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো। দেখো 3টি কঠিন পদার্থের উদাহরণ লোহা, কাঁচ, কাঠ লিখেছি, তোমরা আর অন্য কিছুও লিখতে পারো। 3টি তরল পদার্থের উদাহরণ আমি লিখেছি দুধ, তেল আর জল। ঠিক আছে, কে বেশি ছড়িয়ে পড়তে চায় আলোচনা করে লেখো। তরল না গ্যাস? এখানে গ্যাস বেশি ছড়িয়ে পড়তে চায়, কারণ গ্যাস বাতাসে মিশে যায় খুব তাড়াতাড়ি, গ্যাস বেশি ছড়িয়ে পড়তে চায়। কঠিন না তরল? তরল বেশি ছড়িয়ে পড়তে চায়, কঠিন তো ছড়িয়ে পড়ার ব্যাপার থাকে না, কঠিন ছড়িয়ে পড়তে চায়ও না। ঠিক আছে, তাহলে আমার আজকের ভিডিওতে এই 21 নম্বর চ্যাপ্টার পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওতে আমি এর পরের চ্যাপ্টারটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আরও যদি এরকম কিছু লেখার কাজ থাকে সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।